হ্যালো আসসালামু আলাইকুম তাসমিজ ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। এই খিচুড়ি বা ভাতটাকে কে কে চিনেন বলেন তো? আমাদের এলাকায় এটাকে খুদের ভাত বলি। খুদের ভাত আমার আম্মু তো এই নামেই চিনে, বা আমি ছোটোবেলা থেকে এই নামেই চিনি। আমার খালা গ্রামে গিয়েছিল, সেখান থেকে এই চালটা নিয়ে এসেছে এবং এটা দিয়ে আজকে সকালে আম্মু অনেক রকমের ভর্তা, ডিম ভাজি দিয়ে আমাকে নাস্তা দিল। আজকে রুটি ভাজি খেলাম না, আজকে খুদের ভাত দিয়ে সকালবেলা নাস্তাটা করেছি। এত মজা হয়েছে, এত অসাধারণ টেস্ট। আমি এই ধরনের রান্নাগুলো করতে পারি না, ভেবেছি আম্মুর কাছ থেকে শিখে আপনাদের সাথে শেয়ার করব। আনায়াকে নিয়ে এখন মাঝে মাঝে আমি বসি, টুকটাক আঁকাঝুঁকা, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, শেপ এগুলো শেখানোর চেষ্টা করি। তবে এগুলো তেমন কিছুই সে এখনও রপ্ত করতে পারেনি। আলহামদুলিল্লাহ হাতে গ্রিপিংটা শিখিয়েছি আমি আরও অনেক আগে থেকেই, কিভাবে কলমটা ধরতে হয় এটারও একটা নিয়ম আছে। কিন্তু আমার মেয়েকে দেখলাম ও বাম হাতে লেখে, ডান। আরও অনেক ছোট থাকতে কিন্তু ওকে আমি পেন্সিল ধরা শিখিয়েছি এবং সেগুলো ভিডিও করে রেখেছি। ও মাশাল্লাহ ছোটোবেলা থেকেই গ্রিপটা বুঝে, হাতের কিছু গ্রিপিং আছে যেভাবে বাচ্চারা পেন্সিলটা ধরার নিয়ম আছে, সেই নিয়মটা সে ভালোভাবেই রপ্ত করতে পেরেছে। কিন্তু একটু এখন যখনই ওকে আমি লেখাতে বসি বা কোনো কিছু শেপ শিখাই, তখনই দেখি সে বাম হাতে লিখে। তো আমি আর এটাকে জোর করি না। আমার ছোট ভাই কিন্তু বাম হাতে লিখে, ও ডান হাত দিয়ে লিখতে পারে না। তো আমি জানি এটাতে জোর করলে বাচ্চাদের ক্ষতি হয়। তারপর দু একবার যতবার চেষ্টা করেছি, সে আসলে ডান হাত দিয়ে লিখছে না, বা হাত দিয়েই লিখছে। তো আমি চেষ্টা করি মজা আনন্দের ভিতরে তাকে একটু পড়াতে। ছোট্ট একটা কচ্ছপ নিয়ে এসেছি। এই প্লাস্টিকের কচ্ছপটা দিয়ে আমি শিখাচ্ছি 6টা সার্কেল শেপ বা ওভাল টাইপের শেপ দিয়ে তুমি কিভাবে একটা কচ্ছপ আঁকতে পারবা। সে কিছু বুঝলো কিনা জানি না, তবে সে আমার সাথে ট্রাই করছিল। কচ্ছপ আঁকা ছোট ছোট শেপ দিয়ে সে নিজের মতো করে ট্রাই করছে। আঁকার ভিতরে অনেকগুলো কালার থাকে, কালার শিখে, সার্কেল শিখে, বা আঁকাটাও শিখে, হাতের পেন্সিল ধরাটাও শিখে। তো মজার মাধ্যমে বাচ্চাদের অল্প অল্প করে এই পড়ালেখা বা এই পেন্সিল ধরাগুলো আয়ত্তে আনতে হবে। আমি আনায়ের দিকে খুব একটা দৃষ্টি দিচ্ছি না, আমি আমার ছেলেকে যতটা দিয়েছিলাম। আমার মনে হয় যে এখন একটু ধৈর্যটাও কমে গেছে, যে তুমি একটু পড়তে বসো, বা আগের মতো ওই ধৈর্যটা নাই। আগে তো একটু বয়সটাও অল্প ছিল ছেলের সময়, এখন মনে হয় কাজের ব্যস্ততাও অনেক বেশি বেড়ে গেছে। সব কিছু মিলে তারপরও চেষ্টা করি, কারণ আমি যদি বাসা থেকে এই জিনিসগুলো ওকে শিখিয়ে না দেই, স্কুলে গিয়ে কিন্তু ও একটু পিছিয়ে পড়বে। তো আমার চেষ্টা থাকে যে ওকে টুকটাক অল্প অল্প করে শিখিয়ে দিতে। আর আমার দুটো ছেলে মেয়ে একদমই আলাদা, আনায়া এক রকমের, আরহাম অন্য রকমের। তো আরহামকে একটু পড়াতে সুবিধা হয়েছে আমার, ও কথাগুলো শুনতো, আর আনায়া একটু কথা কম শুনে। আমার কাছে মনে হয় ও নিজের মর্জি মতো কাজ করতে পছন্দ করে। আজকে আমরা চলে যাব গাউসিয়া মার্কেটে। আজকের ভিডিওটা মূলত তৈরি করেছি গাউসিয়া মার্কেটের শপিং নিয়েই। আমার মনে হয় আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনারা অনেক মজা পাবেন। অনেক সুন্দর সুন্দর আমি কানের দুল দেখাবো আজকে। মূলত কানের দুলগুলোই আমরা দেখতে গিয়েছি বা কিনতে গিয়েছি, অনেকগুলো কানের দুল কিনে নিয়ে এসেছি। আর গাউসিয়াতে যাওয়ার সময় প্রিয়ঙ্গনে একটু থামলাম, কিছু মিক্সি কিনলাম আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে ওনাদের জন্য। তারপরে গাউসিয়াতে রওনা দিলাম। মার্কেটে গেলে তো একটা জিনিস কেনা হয় না, আর নিউ মার্কেট, গাউসিয়া, হকার্স, চাঁদনি চক, এখানে অনেক ধরনের জিনিস আছে। বলি একটার জন্য যাব, কেনা হয় অনেকগুলো। তো মোটামুটি ভিড় ছিল, তবে বৃষ্টির জন্য তেমন একটাও ভিড় ছিল না। তবে বৃষ্টিটা যখন কমে আসছিল তখনই দেখলাম মার্কেটে হঠাৎ করেই ভিড় হয়ে গিয়েছে। তো আমার কাজিন ছিল আমার সাথে, ও কিছু কানের দুল কিনবে, আমি কিনবো, আংটি কিনবো। তো ভাবলাম সেগুলো সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কানের দুলই শেয়ার করছি সেটা না, আরও অনেক কিছু শেয়ার করছি। আসলে জুয়েলারি দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমি জুয়েলারি ব্লগগুলো অনেক দেখি। এই কানের দুলটা আমার এত পছন্দ হয়েছে, যদিও আমাকে খুব একটা বড় কানের দুলে মানায় না, আমার মুখের সাথে কেন যেন মানায় না। এ ধরনের ছোট ছোট রিংগুলোই আমি পরি। প্রথম যে কানের দুলটা দেখিয়েছিলাম ওটার দাম চেয়েছিল 300 টাকা, আর এই ছোট কানের দুলটার দাম চেয়েছিল 200 টাকা। তো আমি আরেকটু ভিতরে অন্য অন্য দোকানগুলো দেখাবো, দামের সাথে সাথে কানের দুলগুলো দেখিয়ে দিব। আর আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অডিয়েন্স তৈরি হয়েছে যারা আমার শপিং ব্লগগুলো দেখতে পছন্দ করে।
আমিও চেষ্টা করি তাদের ছোট ছোট আবদারগুলো আমার জায়গা থেকে রাখার, এবং হয়তো অত ভালো করে দেখাতে পারি না, তারপরও চেষ্টা থাকে, আমার চেষ্টার কোনো কমতি থাকে না। এই কানের দুলটা আমি কিনে নিয়ে এসেছি, আমার অনেক পছন্দ হয়েছিল। এটার দাম 300 টাকা চেয়েছিল, আমি বার্গেনিং করে করে 130 টাকা দিয়ে কিনেছি। আর ওনার সাথে অনেকক্ষণ গল্প হচ্ছিল, উনি ওনার দোকানের অনেকগুলো আইটেম আমাকে দেখাচ্ছিল এবং বলল যে আপা আপনি দেখেন আরও অনেক কিছু আছে। এখান থেকে মোট অনেকগুলো জুয়েলারি আমরা কিনেছি। আর কানের দুলগুলো এত সুন্দর, আমার কাছে মনে হয় এখন যদি আমরা আমার কাজিনের বয়সে চলে যেতাম তাহলে মনে হয় এখানের অর্ধেক কানের দুলি আমি কিনে নিয়ে আসতাম। আসলে বয়সেরও একটা ব্যাপার থাকে, হুট করে কোনো কিছু পছন্দ হলেই আমি পড়তে পারবো ব্যাপারটা কিন্তু সেরকম না। প্রত্যেকটা বয়সেরই একটা সৌন্দর্য আছে বলে আমার মনে হয়। আর আপনি যদি মনে মনে চিন্তা করেন আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তাহলে তো আপনি বৃদ্ধ হয়েই যাবেন। আমার মা সবসময় একটা কথা বলে, মনের দিক থেকে তুমি যদি ইয়াং থাকো, নিজেকে ইয়াং ভাবো, তাহলে তোমার চেহারায় সেই ইয়াং ভাবটা প্রকাশ পাবে। আমার মায়ের বয়স কিন্তু আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, কিন্তু আমার মাকে দেখলে কেউ তার রিয়েল এজটা ধরতে পারবে না। সবাই আম্মুকে বর্ণচূড়া বলে, আম্মুকে বলে যে আপনার বয়স বোঝা যায় না। তো আমার কাছেও মনে হয় যে বায়োলজিক্যাল বৃদ্ধ হয়ে যাওয়া বা বায়োলজিক্যালি আমাদের বয়স বেড়ে যাওয়া একটা ব্যাপার, আর মনের দিক থেকে যদি আপনি নিজেকে সুন্দর, ছোট্ট, অল্প বয়সী ভাবেন, সেটাও কিন্তু মনে প্রকাশ পাবে। এই কানের দুলগুলোর দাম ছিল 400 টাকা, তবে বার্গেনিং করে আমার মনে হয়েছে 400 টাকার কম রাখা যাবে। এই কানের দুলটা চেয়েছিল 300 টাকা, খুব সুন্দর একটা পার্লের কানের দুল। আর এই পার্পল কালার কানের দুলটার দাম চেয়েছিল 250 টাকা। আর এখন এই ট্রেন্ডি কানের দুলগুলোর দাম চেয়েছিল আমার কাছে 200 টাকা করে, তবে আমার কাছে মনে হয়েছিল একটু দামাদামি করলে কমানো যেত। আর এই ধরনের কানের দুলগুলো যেগুলো একটু ঝুলানো ঝুমকা টাইপের, সেগুলোর দাম চেয়েছিল 400 থেকে 500 টাকা। তবে এরা এইভাবে দাম চায়, এদের কাছ থেকে একটু দামাদামি করলে কিন্তু সস্তায় পাওয়া যায়। আর কানের দুলের কোনোই কমতি নাই, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কানের দুল। এই কানের দুলটা আমি ঈদে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছি। আমি দুটো কানের দুল কিনেছি, আমার কাজিনের জন্য একটা, আমি একটা। গাউসিয়া নিচতলায় গেলে মনে হয় কোনটা রেখে কোনটা কিনবো, সবগুলো এত সুন্দর। আর আমি শপিং করে কিন্তু খুব আরাম পাই গাউসিয়া নিউ মার্কেটে। এটার দাম চেয়েছিল আমার কাছে 350 টাকা, জানি না এটা নাকি মেটালের। এইটার দাম চেয়েছিল 350 টাকা। আমার কাছে মনে হয় অনেক বড় বড় মার্কেটের থেকে এ ধরনের মার্কেটে দাম অনেক কম, অনেক রিজনেবল। আপনি কিনে শান্তি পাবেন, কাউকে দিয়েও শান্তি পাবেন। ওখান থেকে কেনাকাটার পর আমরা চলে এসেছি ধানমন্ডি 2 নম্বরে, যে নতুন একটা আড়ং হয়েছে, সবচেয়ে বড় আড়ং। এখানে আমি এখন পর্যন্ত আসিনি, তো ভাবলাম আরও কিছু কেনাকাটা আছে, সেটার জন্য আড়ংয়ে চলে আসি। আমি কি কিনবো জানি না, তবে আমার মেয়ের জন্য ড্রেস দেখবো। আমি আর আমার কাজিন চলে আসলাম এখানে। খুব সুন্দর আড়ংটা, বলার মানে কি বলবো, আসলেই সুন্দর। আমাদের দেশে এত সুন্দর একটা শপিং মল হয়েছে, আড়ংয়ের নিজস্ব একটা আউটলেট। আমার আসলেই প্রশংসা করতে ইচ্ছা করছে। প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ফ্লোর এত সুন্দর করে গুছিয়ে সাজানো। আমার মনে হয় যে এ ধরনের শপিং মলগুলো মানে বিদেশের মতো লাগছিল। আমার মনে হচ্ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়ার কোন একটা জায়গায় আমি এসেছি। আর প্রাইজের দিক থেকে কি বলবো, আমি খুব একটা আড়ংয়ে যাই না বা খুব একটা কেনাকাটা করি না। ওই সালোয়ার কামিজও আমার আগে পরে কয়েকটাই পরা হয়েছে, তবে বাচ্চাদের জিনিস বা পাঞ্জাবি, ছেলে বাচ্চাদের পাঞ্জাবি, বড়দের পাঞ্জাবি, তারপরে ফেস ওয়াশগুলো ওখানের ভালো, বা যেই আইটেমগুলো স্কিনের জন্য, ওগুলো সবাই খুব ভালো রিভিউ দেয়। আড়ংয়ের স্যান্ডেল, জুতা, এই ধরনের জিনিসগুলো আমার খুব ভালো লাগে, খুবই কমফোর্টেবল, এবং প্রাইসটাও আমার কাছে মোটামুটি কমই লাগে, কারণ টেকসই অনেক হয়। আমি এখান থেকে আজকেও একটা দেখে ভালো লাগলো, একটা স্যান্ডেল কিনেছি। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছে তাদের কাছে একটু অনুরোধ করে নেই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে উপস্থিত আছেন, আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সহযোগিতা আমার আসলেই একান্ত কাম্য। এবং আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে কোনো কারণে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, তাহলে প্রতিদিনের মতন আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি কিন্তু রবি, মঙ্গল, বৃহস্পতিবার আমার ভিডিও আপলোড করে থাকি। এই যে এই জুতোটা আমি কিনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর একটা জুয়েলারি বক্সও কিনেছি। আর এইভাবেই আমার টুকটাক শপিংগুলো চলছে। ঈদ শপিং যেটাকে বলে, কোরবানিতে তো খুব ধুমধাম করে কেনাকাটা হয় না, তারপরেও নতুন একটা জামা, নতুন ব্যাগ, নতুন জুতা তো পরতে হয়। বছরে মাত্র 2টো অকেশন আসে আমাদের, তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি সবসময় আমার ছেলে মেয়েকে, আমি নিজে, বাসার সবাইকে নতুন কিছু দিতে, নতুন উপহার দিতে।
আর আমার এই টুকটাক শপিং ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিতেই হয়, কারণ আপনাদেরকে ধন্যবাদ না দিলে আমার মনে হয় আমার ভিডিওটি আজকে কমপ্লিট হলো না, কারণ আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করলাম না। সবার কাছে সত্যি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর আপনাদের ভালো লাগা ভালোবাসায় যেন আমি একটু একটু করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে কামনা করছি। আজকে এখানেই শেষ করছি। ঈদ শপিং ইনশাল্লাহ আরও কিছু করলে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।